দিনাজপুর যাওয়ার জন্য। আর দিনাজপুরের কোথায় যাব, কোথায় যাচ্ছে আপনাদেরকে সেটা আমরা জানাবো এবং আমাদের ভ্রমণ পথটা আপনাদেরকে দেখাবো। কিন্তু আমরা গত 1.5 ঘন্টা 1 ঘন্টা থেকে দাঁড়িয়ে আছি আমাদের ক্যামেরাম্যানের জন্য। ওই যে মাত্র আমাদের ক্যামেরাম্যান আসছে, দেখে তো ক্যামেরাম্যান কি রে ভাই, এতক্ষণ লাগে? কতক্ষণ থেকে দাঁড়িয়ে? আগে বলবো আর পরে বুঝবো। হ্যাঁ, একটা জায়গাতে এখানে তো উঠছে এখন। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কিন্তু আবার আমরা রওনা দিলাম আমাদের মূল গন্তব্যে। তো যে গরম পড়ছে আর যে গরম ছিল, আশেপাশের এই দৃশ্যগুলো দেখতে ভালো লাগতেছে, কিন্তু গরমের কারণে ভালো লাগতেছে না। যতক্ষণ গাড়ি চালাচ্ছি ততক্ষণই ভালো লাগতেছে, আবার একটু গাড়ি থামাচ্ছি, গা গরম হয়ে যাচ্ছে, আবার ওই গাড়ি থামিয়ে একটু পানি খেয়ে। দিনাজপুর আসলাম আমরা, রংপুর আমাদের বাড়ি। এত দূরের পদযাত্রায় সঙ্গে ছিল গাড়ি, তাই তো পথের ক্লান্তি দূর করে চলে আসলাম আমাদের লক্ষ্যমাত্রা দিনাজপুর জাদুঘরি। প্রথমে গিয়ে কিন্তু দেখবেন জাদুঘরি এই গেটটা কিন্তু পুরো বিদেশি স্টাইলে তৈরি দেখতে। ওখানে জাদুঘরি এই গেটটা বাইক গ্যারেজ করার জন্য, এই বাইক গ্যারেজ করার জন্য এই ভাই আছে, কিন্তু 50 টাকা নিল আমাদের কাছ থেকে বাইক গ্যারেজ করে। আমরা বাইক নিয়ে একদম ঢুকে পড়লাম গ্যারেজে ঢুকেই কিন্তু বাইকটাকে আমরা আগে গ্যারেজ করলাম, পরে চারদিকটা একটু ঘুরে ফিরে, চারদিকটা অনেক সুন্দর করে ঘুরে ফিরে দেখলাম। দেখে এখন চলে যাচ্ছে আমাদের ক্যামেরাম্যান টিকিট কাটার জন্য। এই যে আমরা গেট ক্রস করলাম, করে যে টিকিট স্ট্যান্ডে ঢুকলাম, ঢুকে এই যে টিকিট নিল। টিকিট নিয়ে আবার আমরা চলে যাচ্ছি একদম গেটের উদ্দেশ্যে। যে একটা কয়েন খালি ঢুকি তো আমাদের টাং করে গেটটা খুলে গেল, আমরা আবার ঢুকে গেলাম। ঢুকেই দেখি ওয়াও, একদম মনোমুগ্ধকর পরিবেশ, সুন্দর নদী বয়ে গেছে চতুর সাইড দিয়ে, আর গাছপালার আবহাওয়া অনেক সুন্দর। বাইরে গরম থাকলেও এখানে কিন্তু বেশ ঠান্ডাই দেখা যাচ্ছে। এই যে একটা গ্লাসের ব্রিজ, এই গ্লাসের ব্রিজ থেকে কিন্তু পানির নিচটা প্রত্যেকটাই দেখা যায় সুন্দরভাবে। এই যে এখানে আছে কুমিরের একটা ভাস্কর্য, তারপর একটা কৃত্রিম ঝর্ণা থেকে আবার একটু সাইডে যখনই যাবেন তখনই কিন্তু দেখতে পাবেন একদম নদীর সাইডে বিদেশি স্টাইলের মতো, পার্কের মতো টেবিল চেয়ার, আর এগুলোর মধ্যে কিন্তু খাওয়া দাওয়ার অনেক ব্যবস্থা আছে। বিশেষ করে এখানে হচ্ছে কি আপনার দাদুবাড়ির একটা পরিষ্কার পরিচ্ছন্নতাটা অনেক সুন্দর, পরিষ্কার মানে পুরা জায়গা মিলেও কিন্তু আপনারা এতগুলো যে গাছ, এই গাছের মধ্যেও কিন্তু আপনারা একটা পাতাও খুঁজে পাবেন না।